প্রশাসনে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বহাল তবিয়তে আছে? যদি তাই হয়ে থাকে তাহলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করতে পারেন কি? দেখেন, যারা এই মুহূর্তে প্রশাসন চালাচ্ছে আমরা কোনোভাবে আসলে প্রত্যাশা করি নাই যে তারাই আসলে প্রশাসনটা চালাবে। যারা আওয়ামী লীগের আমলে বিশেষ করে যারা রাজনৈতিক তকমার মাধ্যমে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে জামাত বা বিএনপি তকমা দেওয়া হয়েছে যে জামাত বিএনপির আশীর্বাদ পুষ্ট, এদেরকে 16 বছর ধরে বঞ্চিত করা হয়েছে। তো আমাদের দাবি ছিল শুধুমাত্র জামাত বিএনপি তকমা না, অনেক নিরপেক্ষ কর্মকর্তা তাদেরকেও বঞ্চিত করা হয়েছে। সরকারের দায়িত্ব ছিল তাদের পুনর্বাসন করা এবং তাদেরকে প্রমোশন দেওয়া। কিন্তু সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা তাদের এক ধরনের চিন্তা ছিল যে আমরা তো আসলে আগামী 2 বছর বা কয়েক বছর দেশটা চালাবো, তো সেক্ষেত্রে শুধুমাত্র জামাত বিএনপি বা অন্যান্য যারা ঘরানার কর্মকর্তা আছে তাদেরকে যদি আমরা প্রমোশন দিই তারা তো আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। তো সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের আছে তাদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে পারলেই তো ভালো। এই জায়গা থেকে মূলত সেই হাসিনার ফেসিবাদী ব্যবস্থা সেটাকে বহাল রাখা হয়েছে। মূলত সংকট বা সমস্যা এই জায়গায় তৈরি হয়েছে। এইটা সরকারের, আমি প্রধান উপদেষ্টার ভুল আমি সেটি বলবো না। প্রধান উপদেষ্টা তো অনেক কাজে হয়তো ব্যস্ত থাকেন আর তার বয়সগত একটা ব্যাপার আছে, কিন্তু যাদেরকে এই জনপ্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই সঠিক কাজটি করতে পারেনি। যে কারণে 1 বছরে এখনো পর্যন্ত সেই জুলাই বিপ্লবে যে সকল পুলিশরা গুলি করে মানুষ হত্যা করেছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমি কয়েকদিন আগে খবর পেলাম, গতকালও আপনি দেখেছেন যে শহীদ তাইম, তিনি যে যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন তার ভাই রবিউল গতকাল আন্দোলন করেছে এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে। তো এই বিষয়টা আমি আসলে জানার চেষ্টা করলাম যে এই যে পুলিশের এসআই যে গ্রেপ্তার হয়েছিল সে কিভাবে জামিন পেল। পরবর্তীতে জানতে পারলাম যে হাইকোর্টের মাধ্যমে জামিন পেয়েছে। পরিবারের অভিযোগ যে এই জামিনে সহযোগিতা করেছে জনাব আসিফ নজরুল। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে আসলে এই ক্ষেত্রে আসলে আসিফ নজরুলের করার কিছু নাই, কারণ হাইকোর্টের উপরে বা বিচার বিভাগের উপরে আইন মন্ত্রণালয়ের কোনো ধরনের হস্তক্ষেপ থাকে না। হ্যাঁ, যদি নিম্ন আদালত থেকে জামিন পেত সেক্ষেত্রে একটি ব্যাপার ছিল, কিন্তু হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে সরকারের উচ্চ পর্যায় থেকে মূলত লেনদেনের মাধ্যমে 5 কোটি টাকা লেনদেন করা হয়েছে। আমি কিন্তু রবিউলের সাথে কথা বলেছি, সে আমাকে জানিয়েছে যে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে সরকারের উচ্চ পর্যায় থেকে 5 কোটি টাকার লেনদেন হয়েছে এবং এই লেনদেনের মাধ্যমে জামিন পেয়েছে। কারণ আমার প্রশ্ন হলো যে এই যে বিচার বিভাগে যে সকল বিচারকরা বসে আছে, কিভাবে একজন হত্যা মামলার আসামি সরাসরি গুলি চালাচ্ছে, ভিডিও আছে, আমার মোবাইলে ছবিও আছে, রবিউল ছবি চালিয়েছে, একদম সামনে থেকে তার ভাই তাইমকে গুলি করে হত্যা করছে, সেই আসামি জামিন পেয়ে গেল। আচ্ছা, এই আসামি জামিন পাওয়ার পরে সে কি বাংলাদেশে থাকবে? সে যে ভারতে পালিয়ে যায়নি সীমান্ত দিয়ে, তার নিশ্চয়তা কি? এখন আপনি এই যে পুলিশের কয়েকজনকে ধরলেন, তারাও আবার জামিন পেয়ে যাচ্ছে, আবার অধিকাংশকে ধরলেন না। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে 1 বছরে পুলিশের সংস্কার করতে কি আসলে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন ছিল? এই সরকারের তো দায়িত্ব ছিল যে পুলিশের সংস্কার করা।